আসসালামু আলাইকুম। আজ জেনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের ডাবের পুডিং তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ডাব। আমি এখানে 2টো ডাব নিয়েছি। ডাবের জলটা বার করার জন্য ডাবগুলো এভাবে কেটে নিয়েছি। তারপর একটা ছাঁকনি দিয়ে ডাবের জলটা ভালোভাবে সেঁকে নিয়েছি। এখন ডাবের শাঁসগুলো বার করার জন্য ডাবটা এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর ডাবের শাঁসগুলো তুলে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে নিয়ে নেব 1 মগ ডাবের জল। চুলার জালটা এখন বন্ধ করা আছে। আর মিষ্টির জন্য দিয়ে দেব 100 গ্রাম চিনি। আর দিয়ে দেব 2 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারের জন্য ডাবের পুডিংটা ভালোভাবে জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডারটা সবসময় ঠান্ডা জলেই মেশাতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চুলার জালটা অন করে দিলাম। ডাবের এই জলটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দুই থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে দিলাম। এখন গরম অবস্থায় একটা পাত্রের মধ্যে ডাবের এই জলটা ঢেলে নেব। আর দিয়ে দেব কুচি করে রাখা ডাবের শাঁস। ডাবের শাঁসগুলো দিয়ে ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব। তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চলে এসেছি 1 ঘন্টা পরে। ডাবের পুডিংটা 1 ঘন্টা পরে ভালোভাবে জমাট বেঁধে গেছে। এখন একটা ছুরি দিয়ে পুডিংয়ের সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নেব। তারপরে সাবধানে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডাবের পুডিং। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।